আল্লাহ পাক বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই বান্দা, দুনিয়াটা খেলতামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই বান্দা, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। আমার আল্লাহ এই উপদেশটা দিয়ে আফসোস করে করে বলে, আমার বান্দারা যদি বুঝতো কতই না ভালো হতো। বান্দা বুঝে না, যার কারণে দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক কিনা? ঘুমাইতে যায় দুনিয়ার ফিকির, ঘুম থেকে ওঠে দুনিয়ার ফিকির, রাস্তা দিয়ে চলাফেরা করে অন্তরে দুনিয়ার ফিকির চলে। এই আল্লাহর গোলাম, অথচ সমাজের দিকে টাকা কত দুনিয়াদার কবরে চলে গেল, দুনিয়ার সম্পদ কবরের বন্ধ হয় নাই, ঠিক কিনা? আসছিল খালি হাতে, রওনা দিয়েছে খালি হাতে। আমাদের এমন হালাত, এমন একটা দিন আসবে এখানে মাহফিল চলবে, আমি ইয়াহিয়া মাহমুদ কবরের বাসিন্দা হয়ে যাব। এমন একটা দিন আসবে এখানে মাহফিল চলবে, আপনারা থাকবেন না, সবাই কবরে চলে যাবেন, ভিন্ন মানুষ এখানে শ্রোতা হিসেবে থাকবে, ঠিক কিনা? কাজেই দুনিয়াটা আসল না রে ভাই, জীবনের মূল টার্গেট দুনিয়া না, জীবনের মূল টার্গেট হলো আখিরাত, পরকাল। কাজেই দুনিয়াটাকে মূল টার্গেট না বানায়া পরকালটাকে টার্গেট বানায়া আখিরাতের ফিকির বানাও। কেমনে অর্জন করা যায় সেই ফিকির করো। কসম আল্লাহর, মরণের পর আসল জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা? আখিরাতের তুলনায় হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছর সমতুল্য। 50,000 সানা। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর সমতুল্য। কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, এই হিসাবে মিলায় দেখা যায় বান্দার হায়াত আখিরাতের একদিনের তুলনায় মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিট। এই 2.5 মিনিটের জিন্দেগির জন্য কত মেহনত, কত পরিশ্রম। আর যেই জিন্দেগির শুরু আছে, শেষ নাই, ওই জিন্দেগির জন্য ফিকির নাই, চিন্তা নাই, মেহনত নাই, মুজাহাদা নাই। ওই জিন্দেগির সুসংবাদ প্রদান করলাম, এখানে বসলে সেকেন্ডে সেকেন্ডে নেক হইতে থাকবে। সুবহানাল্লাহ। কাজেই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? শুধু নেক লেখা হবে এমনটা না, সাথে সাথে গুনাহ মুছে দেওয়া হবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় নেক আমল বান্দার গুনাহগুলো মিটিয়ে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখানে যদি গানের মজমা হইতো, যেই বান্দারা বসে বসে গান শুনতো, আমলনামায় গুনাহ হইতো, ঠিক কিনা? গানের মজমায় বসলে যদি গুনাহ হয়, কোরআনের মজমায় বসলে নেক হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলে, বান্দা নেকির কাজ তুমি করবা, ভালো কর্ম তুমি করবা, একদিক দিয়ে নেক লেখা হবে, আর একদিক দিয়ে গুনাহ দূর করা হবে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম লেখেন, গুনাহ করার উদ্দেশ্য হলো গুনাহে সগীরা,
ভালো আমলের বদলাতে ছোট ছোট গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে, তওবা। আখেরি মোনাজাতে সবাই মিলে দিল থেকে ইস্তিগফারের আমল করে খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহর দুয়ারে যখন বাড়ায়া চোখের পানি ছেড়ে কানবো, আল্লাহ গুনাহে কাবিরার জন্য তওবা করলাম, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কসম আল্লাহর, খাঁটি তওবার বদলাতে আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। কাজেই আখেরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হয়ে এই ময়দান থেকে আজকে বের হব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আয় আল্লাহ, হাতগুলোকে কবুল করে নাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও। ওদের মালিক আমি মুসাফির, তোমার নবী বলছেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি মুসাফির হইয়া তোমার এই বান্দাদের জন্য তোমার কাছে আবদার রেখে যায়। আখেরি মোনাজাতে খাঁটি তওবার নিয়ত করেছে, আয় আল্লাহ খাঁটি তওবার বদলাতে আদি এই বান্দাগুলোকে নিষ্পাপ মাসুম বানায়া প্রত্যেকের নাম জান্নাতি খাতায় ওঠায়া ময়দান থেকে যাওয়ার তৌফিক দিও, বলুন আমিন। আশেপাশে যে বন্ধুরা এখনো ঘোরাফেরা করছে, অনুরোধ করব চলে আসেন, ময়দানে বসেন, লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে। আরে দোকানপাট হাট বাজার অনেক পাওয়া যাবে, কিন্তু এই বাগান আগামীকালকে পাওয়া যাবে না। পাশে মেলা বসছে, কত মানুষ ওখানে, ওখানে বসলে কি সব হয়? ওখানে ঘোরাফেরা করলে নেক হয়, গুনাহ মাফ হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। তাহলে কেন আমরা অনর্থক কোরআনের মাহফিল ছেড়ে ভিন্নত্র ঘোরাফেরা করব? আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক বুঝ দান করে ময়দানে এসে বসার তৌফিক দান করেন, বলুন আমিন। আমি সূরাতুল মাইদা 44 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন আখায়ে নাম্বার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে লাভ করে, যেহেতু অনেক হয়ে গেছে এই জন্য আলোচনা লম্বা করার সুযোগ নেই। অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব, মালিক যদি তৌফিক দান করেন। সকলে দিল থেকে একটু দোয়া করেন, মালিক যেন আয়াতটি সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله। আহবার শব্দের অর্থ হলো আল্লাহ ওয়ালাগণ, والربانيون শব্দের অর্থ হলো আল্লাহ ওয়ালাগণ, আহবার শব্দের অর্থ হলো উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ ওয়ালাগণ এবং উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব হিফাজত করে। সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিলকারী, নিজেই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ।
দুইটা আয়াতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী, ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে উলামা ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী। দ্বন্দ্বটা কেমনে সমাধান হবে রে ভাই? একটা উদাহরণ দিয়ে দুই আয়াতের মধ্যে সমাধান দেন। কি সেই উদাহরণ? উলামা ইকরাম বলে রাষ্ট্রপ্রধানরা যখন ভাষণ দেয় তোমরা লক্ষ্য করবে ভাষণে বলতে থাকে আমি আমার দেশটাকে হেফাজত করব, দেশের সীমান্ত রক্ষা করব। ভাষণ দেওয়ার পর রাতের বেলায় দেখা যায় রাজা বাদশারা আর আমি ঘুমাই, পাহারাদারের কাজ তারা করে না, ঠিক কিনা? কারা পাহারাদারের কাজ করে? রাজা বাদশারা ভাষণ দেওয়ার পর বিভিন্ন বাহিনী তৈরি করে, পুলিশ বাহিনী, পিটিআর বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, তাদেরকে বলা হয় সরকারি বাহিনী। মাস গেলে ভালো বেতন দেওয়া হয়, ভালো ভালো খানার আয়োজন করা হয়, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ঘোষণা দেওয়া হয় ও বান্দারা এখন থেকে তোমরা সাধারণ না, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি? তোমরা সরকারি বাহিনী। কি লাগবে? সরকার বাহাদুর সব ব্যবস্থা করবে, তোমরা এখন সরকারের কথা পালন করবে, সরকারের হুকুম মান্য করবে। সরকার বাহাদুর হুকুম করে আমি ওয়াদা দিয়েছি আমার দেশটাকে হেফাজত করব, কাজেই তোমরা যাও দেশের সীমান্ত পাহারাদারের কাজ তোমরা করো। ভিন্ন রাষ্ট্র থেকে কেউ যদি বাংলার জমিনে আক্রমণ করে বলুন তো সরকারি বাহিনীরা বসে থাকবে? ঘুমাই থাকবে? চুপচাপ বসে থাকবে? পাল্টা জবাব দিবে, কারণ তারা সরকারি বাহিনী, দেশের পাহারাদারের দায়িত্ব তাদের, দেশটাকে তারা হেফাজত করবে। আমার আল্লাহ একইভাবে এক আয়াতের মধ্যে ঘোষণা করলেন ও বান্দা আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী। আমার আল্লাহ ঘোষণা দেওয়ার পর একটা বাহিনী তৈরি করলেন, এই বাহিনীর মাধ্যমে কোরআনের হেফাজতের পাহারাদারের দায়িত্ব নেবে। আল্লাহ পাকের বাহিনী কারা? আল্লাহ পাক বলে ও বান্দা আমি আল্লাহর বাহিনী পুলিশ না, আমি আল্লাহর বাহিনী র্যাব না, আমি আল্লাহর বাহিনী আর্মি না, আমি আল্লাহর বাহিনী বিডিআর না, আমি আল্লাহর ইসলামের পাহারাদারির জন্য, কোরআনের পাহারাদারির জন্য স্পেশাল একটা বাহিনী তৈরি করলাম। আমি আল্লাহর বাহিনী কারা? আমার কোরআনটা খুলে দেখো, আমি আল্লাহ আমার বাহিনীর পরিচয়টা কোরআনে করে দিলাম। কারা আল্লাহর বাহিনী? আমার আল্লাহ পাক বলে ওয়াল আহবারু বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, আমি আল্লাহর বাহিনী হলো উলামায়ে কেরাম, যারা হাফেজ কোরআন। কিছুক্ষণ আগে পাগড়ি নিল, এরা কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী। এমন পৃথিবীর মধ্যে যত বড়ই শক্তিশালী মানুষ হোক না কেন, কোরআনের যত বড় দুশমন হোক না কেন, যদি ঘোষণা করে কোরআন রাখবো না, কোরআন সব আগুনে ফেলায় দেব, ক্ষমতার বলে দোকান থেকে কোরআনের কপি করে করে সমুদ্রে ফেলায় দিতে পারে, আগুনে নিক্ষেপ করতে পারে, কসম আল্লাহ, তারপরও কোরআনের আলো বন্ধ হবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কোরআনের সিনার মধ্যে যে কোরআন ঢোকায় দিলেন, হাজার চেষ্টা করেও এই সিনার মধ্য থেকে কোরআন বের করে আগুনে ফেলা সম্ভব না। তাই আমার আল্লাহ পাক বলে হাফিজ কোরআন যারা হয় এরা সাধারণ না, আমি আল্লাহ পাকের বাহিনী, এরা কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী। এরা আবার যখন মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কোরআনের তরজমার হেফাজত করবে, কোরআনের ব্যাখ্যার হেফাজত করবে। কোন বান্দা যদি কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে, এই সমস্ত আল্লাহর বাহিনীরা বসে থাকে না, রাত বান্দা জবাব দিয়ে ছাড়েন, ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। সুবহানাল্লাহ। একদিক দিয়ে আমার আল্লাহ বলে উলামায়ে কেরাম সাধারণ না,
অনেক দামি, অনেক দামি, অনেক দামি, কত দামি আমি আল্লাহর বাহিনী। অন্য দিক দিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে ওলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি, অনেক দামি, কত দামি নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। যার কারণে তাকায় দেখো যুগে যুগে ইসলামের উপর আক্রমণ আসে, কখনো ইহুদিদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাসারাদের পক্ষ থেকে আক্রমণ, কখনো মুনাফিকদের পক্ষ থেকে আক্রমণ, কখনো বিধর্মীদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে আক্রমণ। এরে আল্লাহর গোলাম, যখন ইসলামের উপর আক্রমণ আসে, কোরআনের উপর আক্রমণ আসে, নবীর ইলম এবং আমলের উপর আক্রমণ আসে, আল্লাহর সৈনিক নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম ঘুমাই থাকে না, পাহারাদারের দায়িত্ব পালন করে রাত ভাঙ্গা জবাব দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা? অনেকে বলে আল্লাহর কোরআন আল্লাহ ইবাদত করবে গো, ওলামায়ে কেরামের ময়দানে নামার কি দরকার? এ ভাই, তাদের কাছে প্রশ্ন করে, রাজা বাদশা ভাষণ দিয়েছে আমি আমার দেশটাকে হেফাজত করব, কাজে পাহারাদারের কাজ রাজা বাদশা করবে, পুলিশ মিডিয়ার আর্মি কেন পাহারাদারি করে? বাংলার জমিনে ভিন্ন রাষ্ট্রের কেউ আক্রমণ করলে পুলিশ বিডিআর আর্মি এরা যেমন বসে থাকতে পারে না, কারণ সরকার বাহাদুর এদেরকে পাহারাদারির দায়িত্ব দিয়েছে। আমার আল্লাহ হাফেজ কোরআন হক্কানি ওলামায়ে কেরামকে দিনের হেফাজতের দায়িত্ব দিয়েছে, আপনাদের ঈমান হেফাজতের জন্য পাহারাদারির দায়িত্ব দিয়েছে। কাজেই কোন অমুসলিম, কোন গোষ্ঠী আপনাদের ঈমান নিয়ে ছিনিমিনি করবে আর ওলামায়ে কেরাম ঘুমায় থাকবে হবে না। কসম আল্লাহ, ওলামায়ে কেরাম ঈমানের পাহারাদার, ওলামায়ে কেরাম কোরআনের পাহারাদার, ওলামায়ে কেরাম নবীর ইলম এবং আমলের পাহারাদার। কাজে ইসলামের মধ্যে কোন বান্দা বেদাত ঢোকাবে, ইসলামের মধ্যে কোন বান্দা কুফরি ঢোকাবে, ওলামায়ে কেরাম বসে থাকবে না, ডাক বাংলা জবাব দেবেই, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এই আল্লাহর গোলাম ওলামায়ে কেরাম যখন ইসলামের পাহারাদারি করতে গিয়া ময়দানে প্রতিবাদ করবে, মিছিল করবে, আপনারা বসে থাকবেন না, আল্লাহর সৈনিকদের সঙ্গে থাকবেন, আল্লাহর সৈনিকদের পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আয় আল্লাহ, তাকায় দেখো কোরআনের পাহারাদারদের সাথে তোমার এই বান্দারা থাকবে। আল্লাহ গো, হাসরের ময়দানে কোরআনের পাহারাদারদের সাথে তুমি জান্নাতের মালিক বানায় দিও, বলুন আমিন। বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দিল, বলে আজান হবে না, আজান হবে না, আজান বন্ধ করে দাও। মুসলমানরা গরু জবাই করে, এখন থেকে গরু জবাই করা বন্ধ করে দাও। বরং তো কোন আলেমের কানে আওয়াজ চলে গেলে আলেম ঘুমায় থাকবে। আওয়াজ চলে গেল ইয়ামান শহরে, শাহজালাল ইয়ামানের কানে, ও শাহজালাল, বাংলার জমিনে আজান বন্ধ হয়ে যায়, গরু জবাই করা হালাল, হালাল বিধানকে হারাম করে দেয়, নিষিদ্ধ ঘোষণা করে। কাজেই বসে থেকে কোনো লাভ নাই, আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে। শাহজালাল ইয়ামানে ডাক দিয়ে বলে, সাথীরা আমার, আমার নেতৃত্বে বাংলার জমিনে যাওয়া লাগবে, কে কে প্রস্তুত আছে একটু দাঁড়ায় যাও। আল্লাহর ওলি ডাক দেওয়ার সাথে সাথে 360 জন সঙ্গে দাঁড়ায় গেলেন। শাহজালাল, তুমি সামনে আগাও, আমরা তোমার সাথে আছি। ওরে শাহজালাল, ইসলামের জন্য মরতে রাজি, শাহাদাতের পানি পান করতে রাজি, ইসলামের জন্য জীবন দিতে রাজি, কারণ আমাদের জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমাদের জীবনের মূল টার্গেট তো জান্নাত। ঠিক না? যদি শাহজালাল তুমি সামনে আগাও, আমরা তোমার পেছনে আছি। কোরআনের জন্য যদি শাহাদাতের পানি পান করতে হয় কোনো অসুবিধা নাই। আল্লাহওয়ালা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নেতৃত্ব
প্রস্তুতি বাংলার জমিনের দিকে রওনা করলেন। গৌর গোবিন্দের কানে আওয়াজ চলে গেল, আল্লাহর বাহিনী শাহজালাল আসতেছে, প্রস্তুতি নাও। গৌর গোবিন্দ বলে, কি প্রস্তুতি নিব? মুসলমানরা বড় দুর্বল, আমরা তো অনেক সবল। আরে বাংলার জমিনে প্রবেশ করতে গেলে মাঝখানে বিশাল বড় সমুদ্র বাঁধে, এই সমুদ্র মুসলমানরা পার হতে পারবে না। নৌকার ব্যবস্থা বন্ধ করে দাও, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। মুসলমান থাকবেও পারে, আমরা থাকবেই পারে, কাজেই কোনো অসুবিধা নাই। এমন কোন অস্ত্র মুসলমানের কাছে নাই মুসলমান উপর থেকে আক্রমণ করবে। কাজেই এই মুহূর্তে সব রাস্তা বন্ধ করে দাও। নৌকা সরাই নেওয়া হলো, জাহাজ সরাই নেওয়া হলো, পারাপারের সব ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। এদিক দিয়ে শাহজালাল 360 জন সঙ্গী লয়া সমুদ্রের পারে হাজির হয়ে গেল। তাকায় দেখে মহাসমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, কোনো চার নাই, ব্রিজ নাই। কেমনি কি করা যায়? প্রত্যেকের চেহারাটা মলিন হয়ে গেল। ইয়ামান থেকে কষ্ট করে আসলাম, তার কি হাসিল হলো না, বাংলার জমিনে প্রবেশ করা যায় না। শাহজালাল ডাক দিয়ে বলে, ও সাথীরা আমার, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম। আর তামাম পৃথিবীতে যত মাখলুকাত আছে সব হলো আমাদের গোলাম। আমার আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহর গোলামের জন্য, তামাম পৃথিবীর মাখলুকাত বানাইছে মানুষের গোলামের জন্য। চন্দ্র আমাদের গোলাম, সূর্য আমাদের গোলাম, সমুদ্রের পানি আমাদের গোলাম, সব আমাদের গোলাম। আমরা দুনিয়ার কারো গোলাম না, আমরা হইলাম আল্লাহর গোলাম, ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে বলে, কোনো টেনশন করিও না। আরে নৌকা নাই, কি হয়েছে? যায় নামাজের মুসল্লা তো আমাদের কাছে আছে, বিসমিল্লাহ বলিয়া সমুদ্রের উপরে যায় নামাজের মুসল্লা বিছায়া দাও, বিসমিল্লাহ বলে কদম দাও, আমার মনটা সাক্ষ্য দেয় এই যায় নামাজের মুসল্লা মাঝি বিঘেন নৌকার মতো আমাদেরকে পার করে দিবি। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের উপরে যায় নামাজের মুসল্লা বিছায়া দিলেন, বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লার উপরে কদম দিলেন। আল্লাহর কুদরত আরম্ভ হয়ে গেল, বুজুর্গের কারামত আরম্ভ হয়ে গেল। মাঝি নাই, যায় নামাজের মুসল্লা নৌকার মতো আল্লাহর ওদিকে পার করে দিল। সুবহানাল্লাহ। একে একে 360 জন সঙ্গী সমুদ্র পার হয়ে গেল, পার হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, দীর্ঘদিন বাংলার জমিনে আযান বন্ধ রয়েছে। শাহজালাল ডাকতে বলে, সাথীরা আমার, এত দাঁড়াও, এমন একজন সাথী আমি দেখতে চাই, জীবনে কোনোদিন এখন তো নামাজ কাজা দাও নাই, এমন একজন বন্ধু দাঁড়ায় যাও। নাসিরউদ্দিন সিবাহসালার রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল ইয়ামানি, আমার মনটা সাক্ষ্য দেয় বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। বলতে বলে সুবহানাল্লাহ। কেমনে সম্ভব হলে ভাই? আজ 5 ওয়াক্ত নামাজ আযান হয়, মসজিদে মুসল্লির বড় অভাব। কৃষক বান্দা আযান শুনতে পায়, বলে আগে কৃষি কাজ করি তারপরে নামাজ। দোকানদার আযান শুনতে পায়, বলে আগে দোকানদারি তারপরে নামাজ। আম্মা জানের আযান শুনতে পায়, বলে সংসারের কাজ ছেড়ে নেই তারপরে নামাজ। এমন চিন্তা করতে করতে 1 ওয়াক্ত কাজা হয়, 2 ওয়াক্ত কাজা হয়, 10 ওয়াক্ত কাজা হয়। মসজিদে আসে না, দিলের মধ্যে একটা ধাক্কা পর্যন্ত লাগে না। কারণটা হলো আমরা জীবনের মূল টার্গেট হারাইছি, আমরা দুনিয়াটাকে মূল টার্গেট বানাইলাম। না রে বন্ধু, না, দুনিয়াটা মূল টার্গেট না, আখিরাতটা হলো মূল টার্গেট, জান্নাতটা হলো আমাদের মূল টার্গেট। কাজে আযান হলে আগে দুনিয়াদারি না, আযান হলে আগে নামাজ, তারপরে দুনিয়াদারি, ঠিক কিনা?
শাহজালাল ইয়ামানের সিপাহ সালার নাসিরউদ্দিন ডাক দিয়ে বলে, ও ভাই, আমার মনটা সাক্ষ্য দেয়, অনেক পর পড়তে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলে, ওই নাসিরউদ্দিন ভাই, বাংলার জমিনে দীর্ঘদিন আযান বন্ধ, তুমি আজকে আযান দাও, আযান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি আরম্ভ করে দাও। আমি শাহজালাল ইয়ামানির মনটা সাক্ষ্য দেয়, তোমার আযানের বদলাতে, আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হবে। নাসিরউদ্দিন, তুমি আযান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহ সালার রাহমাতুল্লাহ আলাইহি আযান আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন আরম্ভ হয়ে গেল, তাকায় দেখা গেল গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহ সালার রাহমাতুল্লাহ আলাইহির আযানটা দেওয়াও শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে। আরে মুসলমান, আমরা তো নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি, আমরা শাহজালাল ইয়ামানের উত্তরসূরি। আজও বাংলার জমিনে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর ইলম আমলের বিরুদ্ধে কথা বলে, নবীর কেটকে বেইজ্জতি করার চেষ্টা করে, ওসমানলার উলামায়ে কেরাম পাহারাদারের দায়িত্ব পালন করে, বাংলার জমিনে হুঙ্কার দিবে, আমরাও বসে থাকবে না। জবানটাকে পাক পবিত্র রেখে অযুক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ঈমানটাকে মজবুত করে উলামায়ে কেরামের সাথে থাকবো। ও উলামায়ে কেরাম, ইসলামের পাহারাদারি করতেছো, তোমরা সামনে আগাও, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবারের ধ্বনি তুলে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কসম আল্লাহর, নবীর দুশমন, আল্লাহর দুশমন বাংলার জমিনে ঠাঁই পাবে না। ঠিক কিনা? উলামায়ে কেরাম ইসলামের জন্য যখন ডাক দেবে, জান মাল খরচ করে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি? আল্লাহ পাক বলে, আমি আল্লাহর বাহিনী। অন্য দিক দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, উলামায়ে কেরাম অনেক দামি। কত দামি? আমি নবীর উত্তরসূরি, সম্পদের উত্তরসূরি না, আমি নবীর ইলম এবং আমলের হিফাজতের উত্তরসূরি। এরে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের ইলম এবং আমলের হিফাজত করতে গিয়া তাকায় দেখেন কত ইমাম জেলখানার মধ্য থেকে লাশ বের হয়েছে। আমাদের ইমাম মাসুম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশটা জেলখানার মধ্য থেকে বের হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, নবীর একটা সুন্নাত জিন্দা করে কত কষ্টের সম্মুখীন হইয়া মদিনার গভর্নর একটি বলে, ও ইমাম মালিক, আমি যেভাবে ফতোয়া চাই ওইভাবে তুমি একটা ফতোয়া প্রদান করবা। ইমাম মালিক বলে, না না, ফতোয়া হবে আল্লাহর রাসূলের ইচ্ছা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী ফতোয়া হবে না। গভর্নর ডাক দিয়ে বলো, জানো আমি কে? বলে, জানি, তুমি মদিনার গভর্নর। তোমার ক্ষমতা দুনিয়াতে, কবর জগতে যাওয়ার পর তোমার কোনো ক্ষমতা নাই। তুমি কি করবা? হয়তো দুনিয়াতে একটু জুলুম অত্যাচার করবা, এর বেশি আর কি ক্ষমতা আছে? করো। আমি ইসলামের জন্য, কোরআন হেফাজতের জন্য সব বিসর্জন দিতে রাজি, কিন্তু আমি বেঈমানের কাছে মাথা নত করতে রাজি নয়। ইমাম মালিকের উপর রাগান্বিত হইয়া মদিনার গভর্নর আঘাত আরম্ভ করলো। বেত্রাঘাত করতে করতে হাতের বাহুটা এখান থেকে সরাই ফেলাইছে। ইমাম মালিক চোখের পানি ছেড়ে কাঁদে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করে না। মদিনার গভর্নর ইমাম মালিকের চেহারার উপরে চুন কালি মাখায়া মদিনার গলি দিয়ে নিয়ে বেড়াইতেছে। মানুষ যেন তাকে গভর্নরের বিরুদ্ধে কথা বললে এই শাস্তি হয়। ইমাম মালিক তখন ডাক দিয়ে বলে, ও মদিনার লোকেরা, দেখো, যারা চেনো তো চেনো, আমি হইলাম ইমাম মালিক। যারা না চেনো ভালো করে চেনে নাও। আমি আল্লাহর রাসূলের ইজ্জত হিফাজত করতে গিয়া, ইসলামের পাহারাদারি করতে গিয়া এই কষ্ট সহ্য করতেছি।
করতেছি, এই কুরবানি আমি করতেছি। হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমরা সাক্ষ্য দিও, ইমাম মালিক ইসলামের হিফাজত করতে গিয়া এমন কুরবানি করছে, কষ্ট করছে। দুনিয়া আমি চাই না, আমার টার্গেট তো হলো মরণের পরের জিন্দেগি। এই আল্লাহর গোলাম এই খবর তৎকালীন জামানার বাদশার কাছে চলে গেল। বাদশা নামদার ইমাম মালিককে ডাকলেন, মদিনার গভর্নর কেউ ডাকলেন, দুজন উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, ও গভর্নর, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি মদিনা সুন্দরভাবে তুমি পরিচালনা করবা। বলো কেন আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার করলা, ইমাম মালিকের উপরে কেন আঘাত করলা? জবাব দাও। তোমার এখন বিচার হবে, বিচার হবে, বিচার হবে। ইমাম মালিকের হাতে বাদশা নামদার একটা লাঠি দিয়ে দিলেন। ওই ইমাম মালিক, তোমার উপর যেভাবে জুলুম চলছে, আঘাত হয়েছে, ওইভাবে তুমি আঘাত করো, কেউ কিছু বলবে না। আমি বাদশা সামনে বসা, তোমার উপর কেউ আক্রমণ করবে না। ইমাম মালিক বড় চমৎকার জবাব শোনায় দিলেন। ডাকতে বলে, বাদশা নামদার, আমি হইলাম নবীর একজন ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, নবীর ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। আমার নবীর একটা আদর্শ, আমার নবীর একটা সুন্নাত, নবীর একটা আখলাক। আমার নবী কি কত বান্দা কষ্ট দেয়, নবী প্রতিশোধ নেয় না, রাহমাতাল লিল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আয়াতের দিকে তাকান, রাহমাতাল লিল আলামিনকে পাথরের আঘাতে বেহুশ করে ফেলাইছে, নবীর দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল বলে, নবী আপনি একটু অনুমতি দেন, দুই পাশ দিয়ে দুটো পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়। নবী বলে, না না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, প্রতিশোধ নেই না, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। তারা যদি কালিমা না পড়ে, তাদের সন্তানরা পড়বে। ও জিবরাইল, তাদেরকে তুমি ধ্বংস করিও না। ইমাম মালিক ডাকতে বলে, ও বাদশা নামদার, আমাকে যখন আঘাত করেছে, নবীর আখলাকের দিকে তাকায়া আপনার গভর্নরকে আমি ইমাম মালিক তখনই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর আখলাকটা জিন্দা করে দিয়েছি। মদিনার গভর্নর ইমাম মালিকের জবান দিয়ে শুনলেন, ডাকতে বলে, ইমাম মালিক, আলেম চিনি নাই, গোলাম ইমামকে বুঝি নাই, আজকে তোমার আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ও ইমাম মালিক, হাতটা বাড়ায় দিলাম, তওবা করা দাও, আর কোনদিন জীবনে আমি আলেম ওলামাদের উপর জুলুম করব না। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলের দিকে তাকান, বললেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তৎকালীন জামানার বাদশা একদিকে, ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকদিকে। বাদশা ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আমি যেইভাবে ফতোয়া চাই ওইভাবে তুমি ফতোয়া প্রদান করো। আহমদ ইবনে হাম্বল বলে, না না, আল্লাহর রাসূল যেভাবে ইসলামটা রেখে গিয়েছি, আমাদের দায়িত্ব হলো পরবর্তীদের কাছে ইসলামটা ওইভাবে পৌঁছায় দেওয়া। কাজে আমরা ইসলামের মধ্যে বিধান ঢুকাইতে পারি না, ইসলামের মধ্যে কুফরি ঢুকাইতে পারি না। ইসলামের শত্রুদের ব্যাপারে আমরা বড় সতর্ক, আমরা তো ইসলামের পাহারাদার। কাজে আমরা তোমার ইচ্ছা মতো ফতোয়া দিব না, ফতোয়া হবে আল্লাহ আল্লাহর রাসূলের ইচ্ছা মতো। বাদশা ডাক দিয়ে বলে, আহমদ আমাকে চেনো? বলে, চিনি। আপনি হলেন দুনিয়ার বাদশা, আর আমি যে বাদশার গোলামি করি, তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। সুবহানাল্লাহ। কাজে ভয় দেখায় লাভ নাই। বাদশা ডাক দিয়ে বলে, জল্লাদ, আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নিয়ে যাও। জেলখানায় চলে গেল। কিছুদিন পর হওয়ার পর আহমদ ইবনে হাম্বলকে আবার বের করে আনা হলো। বাদশা ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, কত টাকা লাগবে বলো, তোমাকে কত সম্পদ দিতে হবে বলো, সব দিব, আমার পক্ষে তুমি কথা বলবা। ও আহমদ ইবনে হাম্বল, আমার নারী লাগলে নারীর ব্যবস্থা করে দিও, তুমি যদি নেতা হইতে চাও নেতা বানায় দেব, আমার ইচ্ছা মতো ফতোয়া দান করবা। আহমদ ইবনে হাম্বল বলে, না না, আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমি হইলাম ইসলামের পাহারাদার। বাদশা নামদার, লোভ লালসা দেখায় কোনো লাভ নাই। আমি আহমদ ইবনে হাম্বল বাতিলের সামনে মাথা নত করতে পারবো না। এই যুবক ভাই মুরব্বী বাবা, জল্লাদকে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, আহমদ ইবনে হাম্বল
জেলখানায় রাখলে চলবে না, এখন থেকেই প্রতিদিন 100 করে বেত্রাঘাত লাগাও। আহমদ ইবনে হাম্বল জেলখানায় চলে গেল, প্রতিদিন 100 বেত্রাঘাত আরম্ভ হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল বেত্রাঘাত সহ্য করে, ইমানের সামনে মাথা নত করে না। সুবহানাল্লাহ। তৎকালীন জামানার একজন ইমাম ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলায় ঘুমায়, আল্লাহর নবী স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, ও ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়, কোরবানি করতেছে, প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করে, ইমানের কাছে মাথা নত করে না। ইমাম শাফি যাও, আহমদ ইবনে হাম্বলকে খবরটা পৌঁছা দাও, আমি নবী তার উপরে খুশি, আল্লাহ পাক তার উপরে খুশি, আমার পক্ষ থেকে জানায় দাও আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম সাহেবের ঘুমটা ভেঙে গেল, খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম ওঠো, আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে আবদ্ধ, প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করে। আল্লাহর নবী খুশি হইয়া এই মুহূর্তে আমাকে জানায় দিলেন আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। ওরে খাদেম যাও, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা প্রদান করো। খাদেম দৌড়ানো আরম্ভ করে দিল, ওই জেলখানার সামনে হাজির হয়ে গেল। খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের উপরে তলোয়ার বেত্রাঘাত করতেছে। আল্লাহর ওলি মাহবুব, কোনো শব্দ নাই, বেত্রাঘাত সহ্য করে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, তলোয়ার বেত্রাঘাত করে চলে গেল। খাদেম দরজা দিয়ে কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, ওরে আহমদ ইবনে হাম্বল, ইসলামের জন্য এত কুরবানি তুমি করো, নিজের জীবনটা বিলীন করে দাও, তোমার জন্য বড় সুসংবাদ। আমার ইমাম শাফি রাতের বেলায় স্বপ্ন দেখেছে, আল্লাহ নবী সুসংবাদ প্রদান করেছেন, আপনি আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া আল্লাহ করে কান্না আরম্ভ করে দিলেন। আরেক ডাক দিয়ে বলে, বন্ধু, আপনার মুখে এখন হাসি থাকবে, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর চাইতে বড় সুসংবাদ আর কি হইতে পারে? না না, এর চাইতে বড় সুসংবাদ আর কিছুই নাই। কাজে আপনি হাসি থাকবে, আপনি কেন কান্না করেন? আহমদ ইবনে হাম্বল বড় চমৎকার জবাব শোনায় দিলেন। এই যুবক ভাই, বাবা আর কানটা লাগায় শোনো। আহমদ ইবনে হাম্বল বড় চমৎকার কথা শোনায় দেয়, ডাকতে বলে, ওরে থাক, আমি আহমদ কেন কান্না করি তুমি তো জানো না। আমার নবীর একটা আদর্শ, আমার নবীর একটা সুন্নাত, আমার নবী কি কোনো বান্দা কোনো সুসংবাদ প্রদান করলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে তাকে একটা হাদিয়া প্রদান করতেন। সুবহানাল্লাহ। তুমি আমার কাছে জান্নাতের খবরটা নিয়ে আসলা, আমার চাইতে এসে গেল নবীর সুন্নাতটা জিন্দা করে আমার পক্ষ থেকে তোমাকে একটা হাদিয়া প্রদান করবো, কিন্তু না, দীর্ঘদিন জেলখানার মধ্যে থাকার কারণে আমি তাকায় দেখি হাদিয়া দেওয়ার মতো তেমন কিছুই নাই। মনের মধ্যে দুঃখ, না জানি নবীর একটা সুন্নাত ছুটে যায় কিনা, নবীর একটা আদর্শ ছুটে যায় কিনা। যে নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই নবীর সুন্নাত ছুটে যাবে, আমার দিলটা মানে না, এই জন্য আমি কান্না করে চোখ দিয়ে পানি বেরা হয়। বলে, হুজুর কান্না করিয়েন না, আপনার মনটা চাই সুন্নাত চিন্তা করবেন, কিন্তু আপনি দীর্ঘদিন জেলখানায় দেওয়ার মতো আপনার কাছে কিছুই নাই। আল্লাহ পাক মনের খবর জানে, কাজে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আপনি আফসোস করিয়েন না, কান্নাকাটি করিয়েন না, আমাকে বিদায় দিন। আহমদ ইবনে হাম্বল বলে, না, একটু দাঁড়াও, আমি যে কোনো মূল্যে নবীর সুন্নাতটা জিন্দা করতে পারি কিনা, কারণ আমি হইলাম ইসলামের রাহবার, আমি হইলাম ইসলামের পাহাড়দার, আমার থেকে নবীর সুন্নাত ছুটে যাবে, আমি সহ্য করতে পারি না, একটু দাঁড়াও। আহমদ ইবনে হাম্বল দেওয়ার মতো যখন কিছুই পেলেন না, সর্বশেষ সম্বল নিজের গায়ের জুব্বাটা খোলা আরম্ভ করে দিলেন। পরে তাদের দাঁড়াও, আমি আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে তোমাকে হাদিয়া দিয়ে দেব। আহমদ ইবনে হাম্বল জুব্বাটা খোলা আরম্ভ করে দিলেন। ইমাম সাহেবের খাদেম তাকায় দেখে
পিঠের গোশতগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, পিঠের গোশত দিয়ে পুষ বের হইতেছে। ডাক দিয়ে বলে আমাদের হান্তর জুব্বাটা আর খুলিয়েন না, প্রতিদিন এই জুব্বার উপরে বেত্রাঘাত করেছে, এরপরে আপনার পিঠের চামড়ার উপরে লাগছে, তারপরে গোশতের মধ্যে লেগেছে। আজকে যদি আপনি জুব্বাটা হাতে দেন, আগামীকাল থেকে সরাসরি পিঠের চামড়ার উপরে বেত্রাঘাত করবে, অন্য দিনের তুলনায় আপনার বেশি কষ্ট অনুভব হবে। কাজে জুব্বা দেওয়া লাগবে না, আমি এমনিতেই খুশি। আহমদ ইবনে হাম্বল বলে না না, জুব্বাটা নাও, আগামীকাল থেকে সরাসরি বেত্রাঘাত সহ্য করব। আরে আমার জীবনটা ইসলামের জন্য শেষ করে দেব, তারপরে নবীর সুন্নাত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন চমৎকার একটা হাদিস থেকে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে আমার যে উম্মত আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, কেমন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর সুন্নাতের মাধ্যমে আমার যে উম্মত আমি নবীর মহব্বত অর্জন করলো, হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই উম্মত নবীর সাথে জান্নাতে যাওয়ার একটাই পথ, একটাই রাস্তা, সেটা হলো নবীর সুন্নাত, নবীর আদর্শ। আজ থেকে প্রতিজ্ঞা করেন নবীর আদর্শ ধরবেন, নবীর আখলাক গ্রহণ করবেন, নবীর সুন্নাত জিন্দা করবেন। ও সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আবার নবীর সাথে দাঁড়ায় যাইবেন। এক একটা সুন্নাতের কত দাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। উম্মতেরা শোনো, এক একটা সুন্নাত জিন্দা করবা, আমার আল্লাহ খুশি হয়ে 100 গলা কাটার শহীদের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। এক একটা সুন্নাতের এত দাম, মিসওয়াকের সুন্নাতটা জিন্দা করো, কষ্ট হবে। 100 গলা কাটা শহীদের সওয়াব তুমি পেয়ে যাবে। এই আল্লাহর গোলাম তুমি সুন্নাতটা জিন্দা করো, 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। নবীর আদর্শ গ্রহণ করে জুব্বাটা পরিধান করো, 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। রোজগার খানায় খানা খাওয়া আরম্ভ করে দাও, 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবে। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সুসজ্জিত করো, আখিরাতটা উজ্জ্বল হবে। কেমন উজ্জ্বল হবে? নবী বলে আমি নবীর সাথে জান্নাতে থাকব। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে খাদেম দাঁড়াও, জুব্বাটা লয়ে যাও, নবীর সুন্নাতটা জিন্দা করে ফেলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ নবী আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলিয়া নিজের খাদেমের ওই খাদেমের কাছে দিয়ে দিলেন, নাও নাও, নবীর সুন্নাতটা আমাকে জিন্দা করার সুযোগ দাও। খাদেম জুব্বাটা হাতের মধ্যে নিলেন, চিন্তা করেন জুব্বাটা বড় দামি, এই জুব্বাটা সাধারণ কোথাও রাখা যাবে না, মাথার উপরে নিতে হবে। জুব্বাটা মাথায় দিয়া ইমাম সাহেবের দরবারে হাজির হয়ে গেল। ইমাম সাহেব ডাকতে বলে, ও খাদেম বলো, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের খবরটা শোনাইছো? বলে হ্যাঁ হ্যাঁ, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা দিয়েছে। বলে বলো, আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া কোন জিনিসটা তোমাকে হাদিয়া প্রদান করলো? আমি জানি আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম, নিজের জীবন চলে যাইতে পারে, নবীর সুন্নাত ছাড়তে পারে না, নবীর আদর্শ ছাড়তে পারে না। আমার নবীর আদর্শ হলো কোন বান্দা নবীকে কোন সুসংবাদ দিলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। আহমদ ইবনে হাম্বল ওই নবীর একজন ওয়ারিস, নবীর উত্তরসূরি, কাজেই নবীর সুন্নাতটা ছাড়তে পারে না। বলো কোন হাদিয়া তোমাকে প্রদান করলো? খাদেম ডাকতে বলে, এই যে টাকা মাথার উপরে যে জুব্বাটা দেখা যায়, এই জুব্বাটা হলো আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা। যখন কোনো কিছুই পেলেন না, সর্বশেষ নিজের গায়ের জুব্বাটা খুলে আমাকে হাদিয়া প্রদান করলেন। ইমাম সাহেব ডাকতে বলে, ওরে খাদেম দাও, কিছুক্ষণের জন্য জুব্বার মালিক আমাকে বানায় দাও। খাদেম জুব্বাটা দিয়ে দিলেন। ইমাম সাহেব একটা দৌড় দিয়া ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি পাত্রে পানি দাও। বিবি পাত্রের মধ্যে
মধ্যে পানি দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা ভিজাইলেন, সুন্দর করে নিংড়ায়া তাদেরকে জুব্বাটা দিয়ে দিলেন, পানিটা ঘরের মধ্যে রেখে দিলেন। আদিন বলে হুজুর কিছুই বুঝলাম না, জুব্বাটা কেন ভিজাইলেন? ইমাম শাফি ডাকতে বলে, এ কারণ শোনো, মানুষের ইন্তেকালের পর পানি দিয়ে গোসল দেওয়া হয়, আমার ইন্তেকালের পর আমাকে গোসল দেওয়া হবে, এরপরে কাফনের কাফন পরানো হবে, এরপরে দাফন করা হবে। আমার ওসিয়াত সাধারণ কোন পানি দিয়ে আমাকে গোসল দেবে না। আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে আমাকে গোসল দেবে। হাদিস বলে কি লাভ? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে কি লাভ? শোনো, আমার মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়া আমাকে যদি গোসল দেওয়া হয়, আমাকে যখন কবর জগতে রাখা হবে, আমার মনটা বলে কবরে আযাব আমার দেহটাকে স্পর্শ করবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, ও ইমাম শাফি বলো, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলাম, আমার কাছে হাদিয়া পেশ করো। আমি কি পেশ করবো? দেওয়ার মতো তেমন কিছুই নাই। আমি ওইদিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তেমন কিছু আনতে পারি না, তবে আহমদ ইবনে হাম্বল যিনি ইসলামের জন্য জেলখানায় কঠিন 100 বেত্রাঘাত সহ্য করেছে, এই জুব্বার উপরে বেত্রাঘাত করেছে, ওই জুব্বা ভিজানো পানি দিয়া আমি ইমাম শাফি গোসল দিয়ে আসছি। আল্লাহ এই ওসিলায় মাফ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ আমার দেহটাকে জাহান্নামে ফেলাবে না। বলতে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের পাহারাদারি করে। আজকে আহমদ ইবনে হাম্বল নাই, ইমাম শাফি নাই, ইমাম মালিক নাই, মুসলমানরা তাদের উত্তরসূরি বাংলার জমিনে এখনো আছে। আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? ইসলামের পাহারাদারি করতে গিয়া জেলখানায় আবদ্ধ হয়, আয়না ঘরের মধ্যে আবদ্ধ হয়, শাহাদাতের পানি পান করে, তারপরও এই মানুষের সামনে মাথা নত করে না, ঠিক না? সাধারণ না, অনেক দামি, অনেক দামি, কত দামি ইসলামের পাহারাদার। আমার আল্লাহ পাকের বাহিনী, আল্লাহ পাকের সৈনিক, সরকারি বাহিনী যারা দুনিয়াতে এদের বড় পাওয়ার, আল্লাহর বাহিনী ওলামায়ে কেরামের পাওয়ার এখন দেখো না, দেখতে মরণের পর হাসরের ময়দানে ওলামায়ে কেরামের দাম কত, মর্যাদা করা কত। আজকে দুশমনি করো, তোমার বিরুদ্ধে কথা বললে তোমার মনটা খারাপ হয়ে যায়। ওলামায়ে কেরাম যদি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে তুমি রাগ করে ফেলো, আর সুদ ঘুষটা আমি করি কেন? ওলামায়ে কেরাম এই ব্যাপারে আলোচনা করলো। ওরে বন্ধু, তোমার দুশমনি করে ওলামায়ে কেরাম সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, তোমার ঈমানের হেফাজত করতে গিয়া ওলামায়ে কেরাম সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে ঠিক না? কারণ এটা কোরআনটা খুলে দেখো, সুদ ঘুষের ব্যাপারে কত বড় কঠিন ধমক আসছে। আমার আল্লাহ পাক বলে, ফাইলাম তাফালু ফাতামু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ ঘুষ হারাম হওয়ার পর এই বান্দারা ছাড়তে পারে না। তারা শুনে নাও, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা জায়গায় আমার আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছে। সেই অপরাধটা হলো সুদ ঘুষের অপরাধ। আল্লাহর যে বান্দা বান্দি সুদি লেনদেন করবে, আমার আল্লাহ পাক বলে, হে যুবক বন্ধু, আমার মাওলা পাক বলে, শোনে নাও, প্রস্তুতি গ্রহণ করো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। আপনাদের এলাকায় সুদি লেনদেন চলে না? চলে? হালাল না হারাম? ওলামায়ে কেরাম শোনায়া দেয়, আপনাদের দুশমনি করে না, আপনাদের ঈমানটাকে হেফাজত করার জন্য, আপনারা যেন জান্নাতের মালিক হয়ে যান, এই জন্য ওলামায়ে কেরাম এই সমস্ত বিষয়ে কথা বলে। মেরে আল্লাহর গোলাম, আপনারা ওলামায়ে কেরামের কথা মানবেন, আমল আরম্ভ করে দিবেন, কসম আল্লাহ আখিরাতে ফলভোগ করতে পারবেন। কেন ফলভোগ করবেন? সরকারের বাহিনী টাকায় দেখবেন দুনিয়াতে ইজ্জত বলা হয়, আমরা আল্লাহর বাহিনী, আল্লাহ পাক আসরের ময়দানে আল্লাহর বাহিনীকে ইজ্জত দান করবে। কেমন ইজ্জত দান করবে? আমার নবী বলে, আসরের ময়দানে হাফিজ কোরআন এক একটা আয়াত পড়বে, আর এক একটা তালায় অটোমেটিক নিকট
হবে। আমি বর্তমান জামানায় লিফট আছে, সুইচ দিলে অটোমেটিকলি উপরে ওঠে। হাসরের ময়দানে লিফট লাগবে না। আল্লাহ পাক বলবে, এই হাফেজ কোরআন আমার কোরআনটা সিনার মধ্যে ধারণ করে রেখেছো, আজকে আমি আল্লাহ ইজ্জত দিব। এক একটা আয়াত পড়ো আর এক একটা তলায় তুমি চড়তে থাকো। হাফেজ কোরআন 6666 আয়াত পড়বে, 6666 তালার উপরে চলে যাবে। দুনিয়াতে যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানাইলো, আল্লাহর বাহির অন্তর্ভুক্ত করলো, আমার আল্লাহ ওই মা বাবাকে ইজ্জত দান করবে। দুনিয়াতে যে মা বাবা তার সন্তানকে এমপি বানায়, মন্ত্রী বানায়, রাজা বাদশারা ওই মা বাবাকে ইজ্জত করে সম্মান করে, মন্ত্রী সাহেবের মা আসছে, বাবা আসছে, আমার আল্লাহ হাসরের ময়দানে বলবে, সন্তানকে আমি আল্লাহর বাহিনী বানাইলো, হাফেজ কোরআন বানাইলো, আলেম বানাইলো, আমি আল্লাহ বড় খুশি। মা বাবাকে ইজ্জত দান করবো, কেমন ইজ্জত দান করবো? আমার আল্লাহ নূরের মিম্বরে বসায়া আল্লাহ পদ্ধতি হাতটা দিয়া হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে ফুলের মুকুট পরিধান করবো। কোটি কোটি মানুষ তাকায় তাকায় দেখবে আর বলবে না কারা গো, বলবে হাফেজ কোরআনের মা বাবা সন্তানকে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, প্রফেসর বানায় নাই, সন্তানকে হাফেজ বানাইছে। আল্লাহ মা বাবাকে ইজ্জত দান করেছে। ওই দিন মানুষ আফসোস করবে আর বলবে, হায় একটা সন্তান যদি আলিম বানাইতে পারতাম, হাফেজ কোরআন বানাইতে পারতাম, কতই না ভালো হইতো। আজকে অনেক আমরাও পুরস্কৃত হইতে পারতাম, মাথার উপরে নূরের মুকুট পরিধান করতে পারতাম। আল্লাহর গোলাম, দুনিয়াতে লক্ষ্য করো, একটি মন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে, আমি আপনি হাজার অপরাধ করলে একটি মন্ত্রী একটা ফোন করে দেয়, অপরাধ ক্ষমা হয়ে যায়, জেলখানায় যাওয়া লাগে না। কিন্তু এই বান্দার সম্পর্ক হাফেজ কোরআনের সাথে, হাসরের ময়দানে হাফেজ কোরআন তার জন্য আল্লাহর কাছে ফোন করবে, আল্লাহ গো এই বান্দা দুনিয়াতে আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবাসছে, আজকে জাহান্নামে যাবে, হবে না। আল্লাহ গো এই বান্দাকে জান্নাত দিতে হবে, জান্নাত দিতে হবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাফেজ কোরআনের সুপারিশে আমার আল্লাহ 10 জন বান্দা যারা জাহান্নামের আসামি হয়ে গেছে, এমন 10 জনকে জান্নাতের মালিক বানায় দিবে। এরা যখন আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, পাওয়ার তার বেড়ে যাবে। এমনি যেটি মুফতির পাওয়ার অনেক বেশি, এই ভাই হাফেজ কোরআনের দাম তো অনেক বেশি। এরাই যখন আবার তাফসীর পড়াবে, দামটা আরো বেড়ে যাবে, কত দাম হবে। উদাহরণ দিয়ে ওলামায়ে কেরাম বোঝান, কি সেই উদাহরণ? যাদের নাকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের বেলায় ঘুমাইতেছিলেন। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। নবী আমার আকাশের দিকে তাকায় দেখি তারকারা ঝলমল ঝলমল করতেছে। নবীর দিলটা শীতল হয়ে গেল। একদিন বলে, আয়েশা আকাশের দিকে একটু তাকাও, আমার আল্লাহ তারকারা দিয়া আসমানটাকে কত সুন্দর করেছে। আম্মা জান তাকায় বলে, নবী আমার দিলটাও খুশি হয়ে গেল, আমার আল্লাহ তারকারা দিয়া আসমানটাকে বড় সুসজ্জিত করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা বলো তো দেখি আকাশের তারকারা সমতুল্য নেই, আমার তো উম্মতের আমল নামায় আছে। আম্মা জান বলে, না আমি বলতে পারবো না, আল্লাহ রাসূল ভালো জানে, আপনি জানাই দেন। নবী বলে, আয়েশা শোনো, আকাশের তারকারা সমতুল্য নেই, আমার উম্মতের আমল নামায় আল্লাহ দান করেছে। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল। মনে মনে চিন্তা করেছিলেন বাবা আবু বকরের নামটা বলবে, কিন্তু না না, ওমরের নামটা পয়গম্বর বলে দিলেন। আবু বকরের খেদমত ইসলামের জন্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কত বেশি রে ভাই। তাবুকের যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামকে যখন বললেন সহযোগিতার হাতটা বাড়ায় দাও, আবু বকর ঘরে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, নবী ইসলামের জন্য সাহায্য চায়, কি আছে তাড়াতাড়ি করে বের করে দাও। বিবি ডাক দিয়ে বলে, দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা আছে নাকি করবে সব আপনি ইসলামের জন্য দিয়েছেন। আবু বকর তাকায় দেখি ঘরের মধ্যে কিছু
গো থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায়া দাও, এইগুলো নবীর সামনে পেশ করবো। বস্তার মধ্যে ঢুকায় দিলেন। আবু বকর থালা বাসনগুলো মাথায় উঠায়া রওনা করলেন নবীর সামনে পেশ করবে। কিছু দূরে যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল, আবার ঠিক করে বাড়িতে চলে আসলেন। বস্তাটা নিচে রেখে আবু বকর হাতটা দিয়ে কে যেন তালাশ করে। আবু বকরের মেয়ে ডাকতে বলে, বাবা দেওয়ার মতো তেমন কিছুই নাই, থালা বাসন ছিল বস্তায় ঢুকায় নিয়েছেন, এখন আবার কি তালাশ করেন? আবু বকর বড় চমৎকার কথা শোনায় দিলেন। ডাকতে বলে, মেয়ে অনেকদিন আগে আমি আবু বকর একটা সুই লাগায় রাখছিলাম, আমার মনটা চায় সর্বশেষ সম্বল সুইটা তালাশ করে বের করে বস্তার মধ্যে ঢুকায়া আমার নবীর সামনে পেশ করবো। আবু বকর সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢুকায়া রাহমাতাল লিল আলামিনের সামনে পেশ করলেন। নবী ডাকতে বলে, আবু বকর বস্তার মধ্যে কি আল্লাহ একটু খোলো। আবু বকর বস্তাটা খুললেন। নবী তাকায় দেখি আবু বকরের বস্তার মধ্যে থালা বাসন দেখা যায়। ডাক দিয়ে বলে, আবু বকর থালা বাসনগুলো নিয়ে আসলা। নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর তাকায় দেখি একটা সুই দেখা যায়, ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আমি আবু বকর চাই আল্লাহ রাসূল থাকলেই চলবে, আমার আর কিছু লাগবে না। জিবরাইল হাজির হয়ে গেল। নবী তাকায় দেখে আবু বকর যেমন চটের পোশাক পরিধান করেছে, জিবরাইলের দেহের মধ্যে চটের পোশাক। যাত্রী বলে, ও জিবরাইল ভাই এই হালাত কখনো দেখি নাই, তুমি কেন চটের পোশাক পরিধান করেছো? আর জিবরাইল ডাকতে বলে, নবী হে আপনার আবু বকর ইসলামের জন্য সব কুরবানি করিয়া চটের পোশাক পরিধান করেছে। আল্লাহ পাক এত খুশি আমি জিবরাইল একা না, আসমানে যত ফেরেশতা আছে আমার আল্লাহ সব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে সবাই যেন আবু বকরের মতো চটের পোশাক পরিধান করবে। নবী হে আল্লাহ পাক খুশি হইয়া নিজের পক্ষ থেকে আবু বকরকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম নবী যখন সুইটা তাকায় দেখলেন চোখে পানি বের হয়ে গেল। আমার আবু বকর সুইটা পর্যন্ত নিয়ে আসছে, দুইটা হাত বাড়ায়া আমার আবু বকরের জন্য দোয়া আরম্ভ করলেন। চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আবু বকরের উপরে আমি নবী খুশি, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। ইব্রাহিম ডাকতে বলে, নবী আর কান্না করিয়েন না, আল্লাহ পাক চমৎকার পুরস্কার ঘোষণা করছে। কি পুরস্কার দিয়েছে ইব্রাহিম? আল্লাহ পাক জানিয়েছেন হাসরের ময়দানে আদম পয়গম্বর উঠবে, নূহ পয়গম্বর উঠবে, ইব্রাহিম খলিলুল্লাহ উঠবে, মুসা কালিমুল্লাহ উঠবে, ঈসা রূহুল্লাহ উঠবে, আপনি উঠবেন, সব নবী রাসূলুল্লাহ হাসরের ময়দানে উঠবে। নবী হে আপনি যতক্ষণ জান্নাতে কদম না দিবেন ততক্ষণ জান্নাতে কোন নবী রাসূল কদম দিতে পারবে না। সর্বপ্রথম আপনি জান্নাতে কদম দিবেন, নবী দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক জানায় দিয়েছেন হাসরের ময়দানে আদম নবীর উম্মতেরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতেরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা থাকবে, আইয়ুব পয়গম্বরের উম্মতেরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতেরা থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মতেরা থাকবে, সব নবী রাসূলদের উম্মতেরা থাকবে। নবী তো আপনার উম্মতেরাও থাকবে। সব উম্মতের মধ্য থেকে যেই উম্মত সর্বপ্রথম জান্নাতে কদম দেবে তিনি আদম পয়গম্বরের উম্মত না, নূহ পয়গম্বরের উম্মত না, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, মুসা কালিমুল্লাহর উম্মত না, ঈসা রূহুল্লাহর উম্মত না। নবী হে তিনি বলেন আপনার উম্মত হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর যতক্ষণ জান্নাতে কদম না দেবে তাম পৃথিবীতে কোনো মানুষ দ্বিতীয় নম্বরে উম্মতের মধ্য থেকে জান্নাতে কদম দিতে পারবে না। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। হে বন্ধু আপনাদের মনে মনে চিন্তা করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবা আবু বকরের নামটা বলবে, আকাশে তারকার সমতুল্য নেই আবু বকরের আছে, কিন্তু না আল্লাহর নবী ওমরের নামটা ঘোষণা করলো। মনটা বড় খারাপ হয়ে গেল। নবী দেখতে বলে, আবু আয়েশা মনটা খারাপ করিও না, চেহারাটা মলিন করিও না, আমার ওমরের নেক গুনাহের মতো দুনিয়াতে বস্তু
আছে, তাবুকা রাজি আছে, কিন্তু আবু বকর নেক এত বেশি এত বেশি এত বেশি, ওই নেক বোঝানোর মতো দুনিয়ায় কোনো বস্তু না। একজন হাফেজ কোরআন 10 জনকে সুপারিশ করবে, সংখ্যানের দায়িত্ব আছে। একজন হক্কানে আলেম 10 জনকে সুপারিশ করবে, সংখ্যানের দায়িত্ব নাই। আসরের ময়দানে আলেম যখন জান্নাতে রওনা করবে, ঢাকায় ব্যক্তির পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইন লাগাইছে। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আলেমকে মহব্বত করেছিল, সব মানুষগুলো আলেমের পিছনে ডাক দিয়ে বলবে, আলেম সন্তান তুমি জান্নাতে যাও, আমরা জাহান্নামে যাব, হবে না। দুনিয়াতে আমরা লক্ষ্য করেছি তারা একটি মন্ত্রী হয়, তাদের সাথে যাদের সম্পর্ক, তারা অপরাধ করলে সরকার বাহাদুরের কাছে ফোন করলে সুপারিশ করলে মঞ্জুর হয়ে যায়, জেলখানায় যাওয়া লাগে না। তখন আমরা বুঝেছি হাসরের ময়দানে ক্ষমতা থাকবে তোমাদের হাতে। কাজে আমরা তোমাকে দুনিয়াতে মহব্বত করেছি, দুনিয়াতে ভালোবাসছি। ও হাফেজ কোরআন, আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে তুমি হাফেজ হয়েছো, পাগড়ি নিয়েছো, আজকে জান্নাতে যাও, আল্লাহর কাছে ফোন করো, সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতের মালিক বানা যায়। ওলামায়ে কেরাম সুপারিশ আরম্ভ করবে, হে যুবক ভাই মুরব্বি বাবা, কোটি কোটি মানুষের জন্য সুপারিশ করবে। আমার যদি বলে আলেম সন্তান যত মানুষের জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ কতজনকে জান্নাতের মালিক বানায় দেবে। কত মানুষ আছে চেহারায় দেখে নাই, নামটা শুনছে, নাম শুনে মহব্বত করেছে, হাসরের ময়দানে ওই বান্দাও আলেমের পিছনে দাঁড়ায় যাবে, তার সঙ্গে জান্নাতে রওনা করবে। এ ভাইরে বন্ধু, ভালো করে শুনিয়া নাও, আপনাদের কপালটা বড় ভালো, আপনাদের এলাকায় মাদ্রাসা তৈরি হয়েছে। আজকে কয়েকজন ছাত্র পাগড়ি নিল, আমার চিন্তা ঘোষিত বলে গেল, এরা জান্নাতে যখন রওনা দিবে সঙ্গে নিয়ে যাবে, আপনাদেরকে রেখে যাবে না। এই জন্য পা ধরে বলে যায়, যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, তালিবুল ইলমদেরকে মহব্বত করবেন, কোরআনের পাখিদেরকে মহব্বত করবেন, মাদ্রাসায় তালিবুল ইলমের কি প্রয়োজন দেখভাল করবেন। ও সুবহানাল্লাহ, মরণের পরে জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার ইন্তেকালের পর তালিবুল ইলমরা যদি জানাজায় শরীক হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে 70 জন পাকাপোক্ত ইমানদার কোন জানাজায় যদি শরীক হয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। কাজেই তালিবুল ইলমদের সাথে মহব্বত, তাদের সাথে সম্পর্ক, আলেমদের সাথে সম্পর্ক, মাদ্রাসা জিন্দা করা। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তাকায় দেখো, আলেমদের মহব্বতকারী বান্দা আজও আছে, আলেমদের মহব্বতকারী বান্দা তোমাকে হাত দেখায়, আলেমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, মাদ্রাসাকে মহব্বত করবে, ভালোবাসবে, তালিবুল ইলমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ হাসরের ময়দানে তোমার এই বান্দাগুলোকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিও। আয় আল্লাহ, আরশের ছায়া তলে এই বন্ধুদের জন্য একটু জায়গা ভিক্ষা চাই, তোমাকে দুইটা হাত দেখানোর বদলাতে প্রত্যেকটা বান্দাকে আরশের ছায়া তলে একটু জায়গা করে দিও, বলো আমিন। এ বন্ধু, আজকে এক বান্দা নাকি কবর জগতে রওনা করছে, আমি শুনলাম এই এলাকার একজন মানুষ বিদায় দিয়েছে, মাদ্রাসাকে মহব্বত করতে ভালোবাসতো। ওলামায়ে কেরাম ঘরের থেকে আফসোস করতেছিল, আল্লাহর এই বান্দা বড় ভালো মানুষ ছিল, আমাদেরকে মহব্বত করতে ভালোবাসতো, মাদ্রাসা দেখভাল করতো। আমার চিন্তা যখন বলতেছিল কত বড় ভাগ্যবান বান্দা, আলেমদের দিল থেকে খুশি করা, কবরের জগতে রওনা করেছে, আর কপালটা ভালো ভালো, প্রত্যেকটা বড় ভালো। ভাই, আপনারা যদি এদের সাথে থেকে করতে পারেন, ওলামায়ে কেরাম সবচেয়ে ব্যবহার করবে। আল্লাহ লোকটা চলে গেল, অনেক ভালো ছিল, আমাদের পাশে দাঁড়াইতো, মাদ্রাসায় টাকা পয়সা দিত, খানা দানার ব্যবস্থা করতো, তোমার বান্দা চলে গেল, মাফ করে দাও। ওলামায়ে কেরাম দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মঞ্জুর করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এজন্য আপনারা মওত পর্যন্ত মাদ্রাসাকে দেখভাল করবেন। আলহামদুলিল্লাহ, আমি দেখে আসলাম
মাদ্রাসায় বিশাল বড় ভবন হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এই ভাই কিছু কাজ এখনো বাকি আছে, কাজ হবে, বড় সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। কিছু সহযোগিতার হাত আপনাদের বাড়াইতে হবে। অল্প সময়ে দোয়া করে দেব। আমি 2-4টা বন্ধু এই মুহূর্তে দেখতে চাই, আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর বাগান মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর বাগান, নবীর বাগান। আল্লাহর যে বান্দা মাদ্রাসায় টাকা পয়সা দেয়, আমার নবী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে খুশি করার জন্য এক